নমস্কার, জয়গুরু। আজ পয়লা শ্রাবণ। সকলকে জানাই মাতৃ সম্মেলনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের জগৎজননী বিশ্বজননী আদ্যা শক্তি মহামায়া পরমাধ্যা জগৎজননীর জন্ম মাস উপলক্ষে সারা মাস ধরে আমাদের এই মাতৃ সম্মেলন। এই মাতৃ সম্মেলনে আমাদের এক আলাদা উন্মাদনা মায়েদের। আমরা প্রত্যেকটা মাকে ঠাকুর যেমন হতে বলেছিলেন, আমাদের বড় মা তো তেমন। আমরা এই এক মাস ধরে বড় মার জীবন চলনা, বড় মার যে জীবন কথা, তাই আমরা আলোচনা করি। বড় মার গানে বড় মাকে শ্রদ্ধা, যে শ্রদ্ধা জানাই। তো ঠাকুর নারী নীতির প্রথম যে বাণীটি দিয়েছেন, যে মেয়ে আমার তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি জননী। তো ঠাকুরের এই বাণীটির যিনি প্রকৃষ্ট উদাহরণ বা যাকে দেখে বা যার উদ্দেশ্যে এই বাণীটি দেওয়া হয়েছিল, তিনি আমাদের বড় মা। তাই এই বাণীটাকে আজ ব্যাখ্যা করে আমি মাতৃ সম্মেলনের উদ্বোধন করছি। এই বাণীটাতে ঠাকুর বলেছেন মেয়েদের এমন চলন হবে, অর্থাৎ আমরা তো মায়ের জাত। ঠাকুর মেয়ে আজ যারা না কন্যা সন্তান কিশোরী, তারা কাল মা হবে, একদিন তারা বধূ হবে। অর্থাৎ একটা নারীকেই কিন্তু বিভিন্ন চরিত্রে আমাদের অভিনয় করতে হয়, বিভিন্ন চরিত্র আমাদের পালন করতে হয়। যখন আমরা কন্যা, তখন আমরা পিতার প্রতি অনুরক্ত থাকি। যখন আমরা আমাদের যৌবন, তখন আমরা স্বামীর প্রতি অনুরক্ত থাকি। যখন আমাদের বৃদ্ধ বয়স, তখন আমরা সন্তানের প্রতি অনুরক্ত থাকি। অর্থাৎ আমাদের এই মাতৃ জাতিকে ঠাকুর বিভিন্ন পর্যায়ে দেখিয়েছেন, এবং এই প্রত্যেকটা পর্যায় আমাদের জগৎজননী বিশ্বজননী যিনি সর্বসেরা, তিনি কন্যা হিসাবে একজন সার্থক কন্যা ছিলেন তার বাবার, আর তিনি বধূ হিসাবে তিনি কতটা সার্থক। এবং ঠাকুর প্রত্যেক জায়গায় বড় মাকে সেই শ্রদ্ধা এবং সেই ভক্তি দেখিয়েছেন যে বড় বউ না থাকলে আমার ধর্ম জীবন হয়তো এতটাও প্রভাব বিস্তার করতে পারতো না, এবং জননী রূপে তিনি শ্রেষ্ঠ। তাই তো আমরা বরদাদার মতো আচার্যকে পেয়েছিলাম। তাই বড় মার সেই যে ভূমিকাগুলো, সেই প্রত্যেকটা ভূমিকাকেই পালন করতে ঠাকুর এই নারী নীতি গ্রন্থটি লিখেছেন। এবং আমাদের ভাষা, আমরা ঠাকুর বলছেন যে আমাদেরকে মিষ্টি করে কথা বলতে, আমরা যেন সবার দুঃখকে হরণ করতে পারি। কারণ একজন মাই তো পারেন, একজন নারী তো সব মা হয়ে, বউ হয়ে, কন্যা হয়ে সকলের দুঃখকে আমরা হরণ করি। তাই প্রত্যেকের সেই দুঃখকে হরণ করে আমরা যেন সার্থক জননী হতে পারি। আর মা কেমন হয়, সেই মা যার যার রূপে গুণে সাজে একবারে প্রকৃষ্ট যিনি নারী। তাই পুরুষ জনসাধারণ, আর পুরুষ তো বহুমুখী, তারা বিভিন্ন সময় বিভিন্ন লোভ লালসায় নারীকে দেখে। কিন্তু যদি আমাদের সাজ পোশাক চাল চলন একজন মাতৃরূপ হয়, তাহলে কিন্তু সেই পুরুষগুলো, সেই যে দস্যুবৃত্ত পুরুষগুলো কিন্তু আমাদেরকে মা বলে ডাকে। এরকম বহু ঘটনা আমরা জানি যে কত ডাকাত মায়ের পায়ে নিজেদেরকে অর্পণ করেছেন। তাই ঠাকুর আমাদের প্রত্যেকটা নারীকে মা হয়ে উঠতে বলেছেন। ঠাকুরের এই বাণীটির মধ্যে দিয়ে ঠাকুর সমগ্র নারী সমাজকে কেমন হতে বলেছেন এবং বড় মা কেমন ছিলেন, সেটাই প্রকৃষ্ট রূপে বুঝিয়েছেন ঠাকুর। তো আজকের এই শ্রাবণ পরিক্রমা যে শুরু হচ্ছে, এই শ্রাবণ পরিক্রমার উদ্দেশ্য শুধুমাত্র মাতৃ সম্মেলনে গেলাম, গান গাইলাম, বড় মার কথা আলোচনা করলাম, তা নয়। বড় মাকে আমাদের জীবন চলনার মধ্যে দিয়ে প্রতিফলিত করতে, এবং আমরা আবারও আগের বছর, আমরা প্রত্যেক বছরই বড় মার এই মাতৃ সম্মেলন করি। তাই আমরা প্রত্যেকটা বছর আমরা চেষ্টা করি যে আমরা তো মানুষ, তাই আমাদের মধ্যে নানা রকম
দোষ থাকে সেই সমস্ত দোষগুলোকে একটু একটু করে অপসারণ করে আমরা যেন পবিত্রতার পথে ধাবিত হতে পারি, আমরা যেন পবিত্র থেকে পবিত্র হতে পারি। বড়মাকে ঠাকুর এক জায়গায় বলেছিলেন তিনি মানে স্বর্গের যিনি গঙ্গা তাকে মন্দাকিনী রূপে অভিভূত করা হয়, তাই বড়মা হলেন মন্দাকিনী, অর্থাৎ সেই গঙ্গার ধারা। সেই গঙ্গা মা যে মানে জলে তো আমরা পবিত্র হই, আমরা আমাদের হিন্দু ধর্মে আমরা মনে করি যে গঙ্গা স্নান মানে আমাদের পবিত্র হয়ে ওঠা। তাই আমরা যেন আমাদের বড়মার এই আদর্শে, বড়মার এই জীবন চলনায়, সেই মন্দাকিনীর পূর্ণ ধারায় নিজেদেরকে সিক্ত করতে পারি। আমাদের সমস্ত যে কালিমা আছে, আমাদের সমস্ত যে দোষ আছে, সেই সমস্ত দোষকে অপসারণ করে আমরা বড়মার সেই আদর্শে, সেই নারী আদর্শে, মা হয়ে ওঠার সেই আদর্শে আমরা যেন প্রত্যেকটা নারী সার্থক হয়ে উঠতে পারি। তবেই কিন্তু এই প্রতি বছর যে শ্রাবণ মাসে আমরা মাতৃ সম্মেলন করি, সেই মাতৃ সম্মেলনের সার্থকতা লাভ করতে পারবো এবং ঠাকুর নারী সম্বন্ধে যা বলেছেন আমরা কিন্তু তাই হতে পারবো। তাই আরো একবার প্রত্যেককে আজ মাতৃ সম্মেলনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকলে খুব আনন্দ করে সারা মাস জুড়ে বড়মার নাম গান কীর্তন করব আমরা এবং আমাদের জীবন চলনায় বড়মাকে প্রতিষ্ঠিত করব। তবেই কিন্তু আমাদের নারী জীবনের সার্থকতা, আমাদের মানে জীবনের সার্থকতা। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।